প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম সামাজিকীকরণের মাধ্যম। যে সামাজিকীকরণের যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোর প্রথম দুইটা আমরা গত ক্লাসে আমরা প্রথম দুইটা পড়েছি। আজ আমরা পরবর্তী দুইটা পড়ব বা আলোচনা করব। তৃতীয়ত যেটা সামাজিকীকরণের মাধ্যম, যেটা তৃতীয়ত, সেটা শিক্ষা প্রতিষ্ঠান। শিশুর শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞান অর্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শও শিখে থাকে। শিশুর শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য যায়। শুধু জ্ঞান, এটা আমাদের ধারণা যে শিশু শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সে শুধু জ্ঞান অর্জন করবে, কিন্তু আসলে শিশু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করে না, সেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শ সে শিখে থাকে সেখানেই। এসব আদর্শ হচ্ছে, যে আদর্শগুলো সে শিখে থাকে স্কুল জ্ঞান অর্জনের পাশাপাশি, সে আদর্শগুলো হচ্ছে শৃঙ্খলাবোধ মানে কীভাবে সে প্রত্যেকটা কাজ শৃঙ্খলার সাথে সঠিকভাবে বাস্তবায়ন করবে বা পালন করবে, সেটা সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে। এরপরে দায়িত্ববোধ, তাকে যে দায়িত্ব দেওয়া হয়, তার যে কোনো কাজের, সেটা পরিবারের হোক বা স্কুলের হোক বা শিক্ষা প্রতিষ্ঠানের হোক বা যেখানেই হোক না কেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব সম্পর্কে সে সচেতন থাকা। নিয়মানুবর্তিতাও স্কুল থেকে এই জ্ঞান অর্জনের পাশাপাশি শিখে থাকে। কারণ নিয়ম শৃঙ্খলা না থাকলে, কারোর ভিতরে কোনো যদি সুনির্দিষ্ট নিয়ম না থাকে, সে সঠিকভাবে কোনো কাজই বাস্তবায়ন করতে পারে না বা সে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এই শ্রদ্ধাবোধ, অর্থাৎ যারা বড়দেরকে শ্রদ্ধা করে, সে বড়দেরকে সম্মান করতে শিখে এবং যে কোনো কাজকে সে শ্রদ্ধার সাথে গ্রহণ করা। সহযোগিতা, অন্যকে সহযোগিতা করা মনোভাব, সহমর্মিতা, অন্যের দুঃখ প্রকাশ করা বা ব্যতীত হওয়া, পারস্পরিক ভালোবাসা এবং অন্যকে ভালোবাসতে শেখা। কাউকে ঘৃণা করা নয়, কাউকে যে ভালোবাসা, অর্থাৎ একজনকে সে আমার সে দরিদ্র ফ্যামিলির ছেলে, তার মানে এই নয় যে আমি তাকে ঘৃণা করব। আর্থিকভাবে সে দুর্বল, তার মানে আমি তাকে ঘৃণা করব না, আমি তাকে ভালোবাসবো। কারণ ওই আর্থিকভাবে দুর্বল ওই ছেলেটা কোনো সময় সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারে, বা দেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হতে পারে, সে একজন বিজ্ঞানী হতে পারে। তখন আমি কিন্তু তাকে যদি ওই সময় আমি এই যে ক্লাসে যদি আমি তাকে অ্যাভয়েড করে চলি বা তাকে এড়িয়ে চলি, তো একসময় এই কথাটা তার মনে থাকবে এবং তখন সে কিন্তু যখন এই ধরনের প্রতিষ্ঠান পর্যায়ে আসবে, আমি ওই পর্যায়ে নাও যেতে পারি, কিন্তু সে তো আসতে পারে, সে এই পর্যায়ে আসতে পারে বা যেতে পারে, পৌঁছাতে পারে, ফলে সে আমাকে ওই সময় অ্যাভয়েড করে চলবে বা ঘৃণার চোখে দেখবে। এইগুলো হলো পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। তাইলে আমরা বলতে পারি যে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা, এই বিষয়গুলো শিখে থাকে জ্ঞান অর্জনের পাশাপাশি। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শিশু বৃহত্তর সমাজের আদব কায়দা, আচার আচরণ ও মূল্যবোধও শিখে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম আছে, যেরকম ব্লুবার্ড আছে, তারপরে কাব আছে, এরপরে আরও যে কিছু খেলাধুলা প্রোগ্রাম থাকে বা বিভিন্ন যে কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামে অংশগ্রহণ করে শিশু বৃহত্তর সমাজের আদব কায়দা
অর্থাৎ মানে বড় সমাজে, অর্থাৎ তার সেই গণ্ডি, পরিবারের পারিবারিক গণ্ডি, তারপরে প্রতিবেশীর গণ্ডি, শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পার হয়ে সে যখন বৃহত্তর সমাজে, অর্থাৎ দেশ এবং দেশের কাজে বা পৃথিবীর মানে যে কাজে সে যখন অংশগ্রহণ করবে, পৃথিবীর মানে যে বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ, যে বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে, সে তখন এই বৃহত্তর সমাজের আদব কায়দা, আচার আচরণ, মূল্যবোধ শিখে থাকে। তখন কিন্তু এই সামাজিক কর্মকাণ্ডগুলো করার মাধ্যমে, যেমন যে অ্যাসেম্বলি, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, যেমন অ্যাসেম্বলি আছে, এবং তারপরে খেলাধুলা আছে, তারপরে বুলুবার্ড আছে, ক্লাব আছে, এইসব এই প্রোগ্রামগুলান অংশগ্রহণ করে সে বৃহত্তর সমাজের আদব কায়দা, আচার আচরণ ও মূল্যবোধ শিখে থাকে। শিশুর অভ্যাস গঠনের ক্ষেত্রেও শিশুর সুঅভ্যাস ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা পালন করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা পালন করে। পাঠ্যপুস্তকের বিষয়বস্তু শিশুর আচরণকে প্রভাবিত করে। পাঠ্যপুস্তকের যে বিষয়বস্তু আছে সেই সব শিশুকে প্রভাবিত করে। পাঠ্যপুস্তকের প্রত্যেকটা পাঠ্যপুস্তকে যেটা লেখা থাকে, বা যে সেই লেখা পড়ে সে তার সুন্দর সাবলীল জীবনযাপনের জন্য নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সে প্রস্তুত হতে থাকে। সামাজিকীকরণের তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিশুর সুঅভ্যাস গঠনের ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ সুঅভ্যাস ক্ষেত্রে নিয়মিত প্রতিদিন দেখা যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠান 7টার সময় তার ক্লাস শুরু হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার মিনিমাম 6টার সময় উঠতে হয়। বা যে ছেলে মুসলিম, সে যদি নামাজ পড়া শিখে, তাহলে তার ঠিকই 4টার সময় ঘুম থেকে উঠতে হবে। বা যে ছেলে সনাতন ধর্মী, তাদেরও সকালে প্রার্থনা আছে, অর্থাৎ তাকেও ভোরে উঠতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ধর্মাবলম্বী এবং যে ছেলে খ্রিস্ট ধর্মের অনুসারী, তাকে খ্রিস্ট ধর্মের সকালে প্রার্থনা আছে। ফলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ধর্মাবলম্বী হলে, সে ধর্মীয় অনুশাসন মেনে চললে সে অবশ্যই তাকে সেই সকালে ঘুম থেকে উঠতে হবে। এবং সে উঠলে যখন সে প্রতিনিয়ত এটা করতে থাকবে, তখন সে এখানে তার একটা নিয়মানুবর্তিতা চলে আসবে, অর্থাৎ সুঅভ্যাস চলে আসবে। তাই পাঠ্যপুস্তকের বিষয়বস্তু শিশু আচরণকে প্রভাবিত করে। সামাজিকীকরণে তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, একথা নিঃসন্দেহে বলা যায়। খেলা ও পড়ার সাথে শিশুর সামাজিকীকরণে খেলা ও পড়ার সাথীর ভূমিকা কম নয়। শিশু খেলা ও পড়ার সাথে সাথে মেলামেশা করে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে। ভালো মন্দ গুণাবলীর সমালোচনা শুনে সমাজে কাঙ্ক্ষিত আচরণ করতে শেখে। সে যখন ভালো মন্দ গুণাবলী আচরণ শুনে, বা কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এই সমালোচনাগুলো তার সামনে যখন করা হয়, তখন এই সমালোচনাগুলো শুনে সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে, অর্থাৎ সমাজে যে আচরণ চায় তার কাছ থেকে সে আচরণ করতে শেখে। তবে মন্দ খেলা ও পড়ার সাথী অনেক সময় শিশুকে বিপদগামী করে। তবে অনেক সময় দেখা যায় যে সব তার খেলার সাথী বা পড়ার সাথী ভালো হয় না, অনেক সময় মন্দ হয়, খারাপও হয়। ফলে দেখা যাচ্ছে সেই ছাত্রটা বা সেই ছেলেটা বিপদগামী হতে পারে।
তাই খেলা ও পড়ার সাথী নির্বাচনে আমরা সচেতন হব। তাই খেলা এবং পড়ার সাথী নির্বাচনে আমরা অবশ্যই সচেতন হব। এবং এই খেলা এবং পড়ার সাথী নির্বাচনের ক্ষেত্রে এক্ষেত্রে আমি মনে করি যে বাবা মায়ের একটা ভূমিকা থাকা উচিত, বা পরিবার থেকে সে শিখতে পারবে যে পরিবারের মা বাবা যদি লক্ষ্য রাখে আমার ছেলে কাকে খেলার সাথী বা কাকে পড়ার সাথী হিসেবে গ্রহণ করছে, সেটা যদি লক্ষ্য রাখে তাই অবশ্যই ওই ছেলে ভালো পড়ার সাথী বা খেলার সাথী সে যে বেছে নেবে। আর যদি মা বাবা ওটা লক্ষ্য না করে বা অভিভাবক সেটা যদি লক্ষ্য না রাখে, তাহলে অবশ্যই সে ছেলে ভুল করে বিপদগামী লেখা ও পড়ার সাথে সে বেছে নেবে। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত হবে যে মা বাবা যদি লেখা এবং পড়ার সাথে বেছে নেওয়ার ক্ষেত্রে বাবা মা কে অবশ্যই যে লক্ষ্য রাখা, যাতে তার সন্তান ভালো এবং ভালো পড়া ও লেখার সাথে খেলার সাথে সে বেছে নিতে পারে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ।